বোলের মধ্যে আটাটা আমি ঢেলে নেব, সুজিটাও ঢেলে দেব। এর মধ্যে জল দিয়ে মিডিয়াম ঘনত্বে একটা ব্যাটার বানিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ঘরে থাকা আটা আর সুজি দিয়ে দুই রকম স্বাদের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা খুবই ঝটপট বানানো যায় আর খুবই হেলদি একটা রেসিপি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য এখানে দেখুন 1 কাপ পরিমাণে গমের আটা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি। বোলের মধ্যে আটাটা আমি ঢেলে নেব, সুজিটাও ঢেলে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 4 চামচ পরিমাণে চিনি। এখানে ছোট চামচের 4 চামচ চিনি ব্যবহার করেছি। এর মধ্যে জল দিয়ে মিডিয়াম ঘনত্বে একটা ব্যাটার বানিয়ে নেব। আর বন্ধুরা, বেশি মিষ্টি যদি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন কর্মব্যস্ততায় জীবনের মধ্যে বন্ধুরা অনেকটা সময় ধরে রুটি বেলে মেখে নাস্তা বানানো অনেকটা কিন্তু সময় লাগে। আমি আজকে যে পদ্ধতিতে নাস্তাটা আপনাদের কাছে শেয়ার করছি খুব ঝটপট বানানো যায় আর খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন। ভালো করে মিক্স করে নেব যাতে আটা বা সুজির কোনো রকম দলা ভাব না থাকে। ভালো করে মিক্স করে নিয়েছি। পরে যদি জল একটু কম মনে হয় তো পরে অ্যাড করব। এর মধ্যে সুজি আছে, জল কিন্তু বেশ টেনে নেবে আর চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। এইভাবে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এখানে একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, সেটা যদি পরিমিত খাওয়া যায়। সামান্য ঘি দিলাম, এতে স্বাদটা খুব ভালো আসবে। আপনারা যদি চান তো তেলও ব্যবহার করতে পারেন কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা মেল্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে 1 বাটি পরিমাণে গাজর গ্রেট করা দিয়ে দেব। আর বন্ধুরা, নির্দিষ্ট মেজারমেন্ট ছাড়াই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নেব, এতে গাজরের যে গন্ধটা আছে না ওটা চলে যাবে, ঘিয়ে হালকাভাবে নরম হয়ে যাবে। গাজর খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, বিশেষ করে বাচ্চারা। যে বাচ্চারা তরকারিতে বা রান্নাতে গাজর খেতে একটুও পছন্দ করে না, এইভাবে কিন্তু আপনারা ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারেন। এটা খুবই সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি। গাজরটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গুড়ের বাতাসা। মিষ্টির জন্য আপনারা চিনি গুড় ব্যবহার করতে পারেন, আমি এখানে বাতাসা ব্যবহার করেছি, এতে গুড়ের মতো ফ্লেভার চলে আসবে। আর বন্ধুরা, এখানে আমি হালকা মিষ্টি হবে সেইভাবে কিন্তু বানাচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন মিষ্টিটা। এদিকে দেখুন বন্ধুরা, গাজরের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের নাস্তাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। গ্যাস রেটটা আমি বন্ধ করে দেব, দিয়ে এই পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আটা আর সুজির মিশ্রণটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে। আমার একটু ঘন বেশি মনে হচ্ছে, সামান্য জল দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, সেইভাবে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব যাতে ব্যাটারটা একটু মসৃণভাবে তৈরি হয়। এদিকে দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর এর মধ্যে যে চিনিটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু বেশ ভালো মতো মেল্ট হয়ে গেছে। প্যানটা আবারও গরম করে নিয়েছি। এর মধ্যে দেখুন সামান্য পরিমাণে ঘি নিয়েছি, প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নেব। আজকের নাস্তাতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, সেই জন্য সামান্য আমি ঘি ব্যবহার করছি। এখানে হাফ চামচ ঘি ব্যবহার করলে পুরো নাস্তা কিন্তু রেডি হয়ে যাবে। আর এতে নাস্তাটার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার আসবে, অনেক বেশি স্বাস্থ্যকর হবে আর খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি। একবার লাগালে কিন্তু 3 থেকে 4টে নাস্তা অনায়াসে বানানো যাবে। এবারে এখানে দেখুন 1 হাতা পরিমাণে ব্যাটার নিয়েছি। আর গ্যাসের হিটটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, খুব বেশি কিন্তু জোরে রাখলে ভালো হবে না। এইভাবে একটু পাতলা করে দেব। আর এই নাস্তা ঢাকা দেওয়ার কিন্তু কোনো রকম দরকার হবে না, নিজে থেকেই সেট হয়ে যাবে। তো দেখুন হালকা হালকা করে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এদিকে দেখুন বন্ধুরা, ওপরের পোর্শনে কিন্তু কোনো রকম আমার আর হাতে লেগে যাচ্ছে না, বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে যে গাজরের মিশ্রণটা আমি রেডি করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। আজকে তো আমি আপনাদেরকে 2 রকমভাবে এই নাস্তাটা আমি শেয়ার করব।
কিছুটা পুর দিয়ে শেয়ার করব আর কিছুটা অন্যভাবে শেয়ার করব। এবারে এটা আমি উল্টে দেব। তো প্রথম নাস্তা একটুখানি প্যানে জড়িয়ে যাচ্ছে, পরবর্তী স্টেপে কিন্তু আর এরকম হবে না। তো দেখুন একটা কিন্তু ফোল্ড করে নিয়েছি। আর বন্ধুরা, আজকের আমি আটা, সুজি আর গাজর দিয়ে দারুণ স্বাদের একটা পাটিসাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। গাজর সারা বছর পাওয়া যায়, এইভাবে কিন্তু আপনারা নাস্তা বানিয়ে খেতে পারবেন। একটু উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা দেখুন একটা রেডি হয়ে গেছে। আবারও ব্যাটার দিয়ে দেব। এইভাবে কয়েকটা বানিয়ে নেব। আরও একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি, কয়েকটা বানিয়ে নিয়ে তারপরে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর উঠে গেল। প্যানটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে, এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। প্রথমের দিকে একটু জড়িয়ে যায়, একটু উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চাদের ব্রেকফাস্টেও বানিয়ে দিতে পারেন, স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন, কিংবা বিকালের হালকা মিষ্টি মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছা হলে এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা রাখছি রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। তো বন্ধুরা পুর দিয়ে কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার এটা অন্যভাবে আপনাদেরকে আমি শেয়ার করছি। ব্যাটার দিয়ে দেব। এদিকে দেখুন বন্ধুরা, নাস্তার ওপরের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একটু উল্টে দেব। এবার সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এবারে এখানে দেখুন 5 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এর উপরে অল্প করে ছড়িয়ে দেব। এতে নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে এটা আমি ফোল্ড করে দেব। গুঁড়ো দুধ সবার বাড়ি কম বেশি থাকে বন্ধুরা, এইভাবে একবার দেখতে পারেন। তো দেখুন একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এইভাবে কিছুটা আমি রেডি করে নেব, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। আটা সুজি দিয়ে 2 রকম স্বাদের নাস্তা কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। যখন বাড়িতে গাজর থাকবে না, আপনারা কিন্তু তখন এইভাবে গুঁড়ো দুধের পুর দিয়ে এইভাবে নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা বাচ্চাদের ব্রেকফাস্টেও বানিয়ে দিতে পারবেন, স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন, কিংবা সন্ধ্যাবেলা হালকা মিষ্টি মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছে হলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা রাখছি ভালো লাগবে। বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর বাজারে এখন কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, গাজর দিয়ে এইভাবে বানানোর অনুরোধ রইল। আশা রাখছি ভালো লাগবে। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা এই নাস্তাটা তো এতটাই নরম তুলতুলে হয় যে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু একদমই নরম তুলতুলে হয়। যাদের দাঁত নেই বা যারা ছোট বাচ্চা চিবিয়ে খেতে পারে না, এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন। তো দেখুন কতটা নরম আর সফটি। তো দেখুন কতটা নরম আর সফটি। আর এটা খুব হেলদি একটা রেসিপি।